মমতা ব্যানার্জি আমাদের লিডার, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। হাতে টাকা কে দিয়েছে? মা, দিদি দিয়েছে তো। এখন সব বড়েরা দাদারা এসে বলে না 100 টাকা দাও, লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, বলে কি না? কাজ বুতে বুতে করতে হবে। আমার বুথে আমি মমতা, আমার ব্লকে আমি মমতা। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা জীবনে বলেছিল যে সায়নী, একা রাজনীতি হয় না, রাজনীতি সবাইকে নিয়ে হয়। কাউকে বাদ দিয়ে রাজনীতি করবো এই কথা কোনোদিন ভাববে না। যত এগোবে দেখবে সঙ্গে মানুষ জুড়ছে, সবাই একসাথে আসছে, জানবে সেদিন সার্থক হয়েছে। কাউকে ছেটে, কাউকে বাদ দিয়ে, किसी का हक मार के, किसी को दगा दे के, मिर्जाफर बन के कभी आप जिंदगी में आगे नहीं बढ़ सकते। এবং সেটা আমরা দেখেওছি নিজেদের চোখে। সারা পশ্চিমবঙ্গে তো খেলা হবে, হবে তো, হবে তো খেলা। আপনারা খেলবেন তো? দেখুন, বাংলাকে নিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে, বুঝতে তো পারছেন। বাংলাকে নিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে। বাংলার মানুষকে দেখলে তো গাত্র দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি না, বিজেপি, বাংলা জ্বালাও পার্টি। বিজেপি, বাংলা জ্বালাও পার্টি। উদ্দেশ্য কি? মানুষের সাথে মানুষের ভেদাভেদ সৃষ্টি করা। উদ্দেশ্য কি? মানুষ আর মানুষকে লড়িয়ে দেওয়া। উদ্দেশ্য কি? হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান। এছাড়া বিজেপির মুখে আর কোনো কথা নেই। আমরা সবসময় একটা কথা বলেছি যে ধর্মের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আসেনি। সে সকলকে একসাথে নিয়ে এগোতে বিশ্বাসী। সে হিন্দুর জন্য কাজ করেছে, সে মুসলমানের জন্য কাজ করেছে, সে শিখের জন্য কাজ করেছে, সে খ্রিস্টানের জন্য কাজ করেছে, সে বৌদ্ধর জন্য কাজ করেছে, সে জৈনর জন্য কাজ করেছে। এবং আগামী দিন ওনাকে কে ভোট দিচ্ছে, কে ভোট দিচ্ছে না, কে ওনাকে পছন্দ করছে, ওনাকে পছন্দ করছে না, তার নিরিখে উনি মানুষের উন্নয়ন করবেন না। দিদি সবার দিদি, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের দিদি। তিনি আমাদের অভিভাবিকা, তিনি আমাদের মা। ওনার ওপর আমাদের কনফিডেন্স আছে, ওনার ওপর আমাদের বিশ্বাস আছে, বিশ্বাস রয়েছে আপনাদের ওপর। এবং সেই জন্যই আমরা বলি, যতই করো এসআইআর, এই বাংলা মমতার, মমতার, মমতার। সেই জন্য আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আমরা বলি যখন ডাকি তখন পাই, সেই জন্যই তো দিদিকে চাই, সেই জন্যই তো তৃণমূলকে চাই। আজকে বড় বড় ভাষণ দেওয়ার লোক অনেক বসে আছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ দিল্লিতে থাকে। আপনার বিপদে, আপনার দুঃখে, আপনার কষ্টে কটা বিজেপি লিডারকে পাশে পান? যখন বন্যা আসে, যখন প্লাবন হয়, যখন ঝঞ্ঝা আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, যখন সব ভেসে যায়, যখন দুর্ভিক্ষ হয়, যখন করোনা হয়, আপনার পাশে কাকে পান? বিজেপির ছোট বড় নেতাদের পান, নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান? কাকে পান? তৃণমূলকে পান তো। আমার মায়েরা এখানে বসে আছে, মায়েরা বলুন তো, স্বাস্থ্যসাথী কে দিয়েছে, মোদি না দিদি? জোরে বলবেন। মোদিজির কানে যেতে হবে। মালদা এসছেন আজকে, এসে বোধহয় এতক্ষণে চলেও গেছেন। বেশিক্ষণ ভাল লাগে না ওনার আবার এখানে। ভাইবটা ভাল লাগে না, ভাইবটা ভাল লাগে না। কারণ বাংলায় উনি জানেন যে দিদি রক্স, মোদি শক্স, তাই তো? দিদি রক্স, মোদি শক্স, এটাই হচ্ছে বাংলার গল্প। তো আমার মায়েরা এখানে বলুন, স্বাস্থ্যসাথী কে দিয়েছে, মোদি না দিদি? লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে, মোদি না দিদি? সবুজ সাথীর সাইকেল কে দিয়েছে, মোদি না দিদি? খাদ্য সাথীর সুবিধা কে দিয়েছে, মোদি না দিদি? পথশ্রীর রাস্তা কে দিয়েছে, মোদি না দিদি? 100 দিনের কাজের টাকা যেটা মোদির দেওয়ার কথা ছিল, উনি দিয়েছেন না দিদি দিয়েছে? তাহলে ভোটটা কে পাবে, মোদি না দিদি? এটা তো সোজা হিসেব আছে। এটার জন্য তো ভাবার কি আছে? যে কাজ করেছে, যে উন্নয়ন করেছে, যে মানুষের পাশে থেকেছে, সে ভোট পাবে। হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান যখন করতে আসবে, তাকে একটাই কথা বলবেন যে বাংলায় আমাদের শিক্ষা আলাদা, বাংলায় আমরা অন্য পাঠ পড়েছি। আমরা বলি হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা। তাকে বলবেন যে দিদির শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। একটাই কথা জানি, কে
কি বলি আমরা, হিন্দু মুসলিম भाई भाई आपस में रहेंगे, साथ चलेंगे, सिख ईसाई भी साथ चलेंगे, हिंदू मुसलमान भी साथ चलेंगे। और यहाँ पे अगर आपको लगता है कि आप उत्तर प्रदेश से नेता भेज के, मध्य प्रदेश से नेता भेज के, बिहार से नेता भेज के, हरियाणा से नेता भेज के, राजस्थान से नेता भेज के बंगालियों को उस्काने का काम करेंगे, बंगालियों में दहशत फैलाने का काम करेंगे, अगर आपको लगता है कि यहाँ पे हिंदू मुसलमान में आप विभाजन की राजनीति कर पाएंगे, तो आप बहुत गलत सोचते हैं मोदी जी, क्योंकि ये बंगाल की मिट्टी है, आपके उत्तर प्रदेश की मिट्टी या बिहार की मिट्टी ये है नहीं। और यहाँ पे हम सब साथ एक साथ चलते हैं, আমরা একসাথে চলি, আমরা একসাথে লড়ি, আমরা একসাথে জয় করি। কাজে যখন বোঝাতে আসবে বড় বড় কথা, নিজের তো কোনো এজেন্ডা নেই, আছে? কটা স্কুল বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা কলেজ বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা মন্দির বানিয়েছো বলতে পারবে? আমাদের মন্দির নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের মসজিদ নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের গির্জা নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি যে দেশের প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে युवाओं को नौकरी देना। देश के प्रधानमंत्री का काम क्या होता है? युवाओं को नौकरी देना, महंगाई को घटाना, लोगों के चेहरे पे हंसी लाना। किसी पॉलिटिकल पार्टी का काम यह नहीं होता है कि दहशतगर्दी करके लोगों को डराना और हिंदू मुसलमान को विभाजित करना, यह काम नहीं होता है। বড় বড় কথা। মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? আমার মায়েরা এখানে বসে আছে। মমতা ব্যানার্জি কাজ করেনি মা বাংলার জন্য? করেছে। হাসিগুলো বলে দেয় মুখের, হাসিগুলো বলে দেয়। বিজেপি কি করেছে বাংলার জন্য? 100 দিনের কাজের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, মিড ডে মিলে আমার ছোট ছোট ভাই বোনেরা একটা করে ডিম সেদ্ধ পেত খিচুড়ির সাথে, সেটা বন্ধ করে দিয়েছে। রাস্তার টাকা দেয় না, গ্রাম সেবক যোজনা, সর্বশিক্ষা মিশনের টাকা দেয় না, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার ন্যায্য পাওনা। নোট তখনই পাবে যখন बीजेपी के वोट देवे, कि अगर वोट है तो नोट है और वोट नहीं तो नोट नहीं। अरे मोदी जी, आपके इसी पैतरे के लिए बंगाल के लोगों ने एक चीज ठान ली है कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है, किसी शाह या मोदी से नहीं। বাংলা দখল করবে, সিপিএম বলছে নবান্ন দখল করব, বিজেপি বলছে বাংলা দখল করব। মানে বাংলা কি মোয়া নাকি? মোয়া, জয়নগরের মোয়া, যে তুমি বাংলা দখল করবে? হাতে সেঙ্গল ধরে নিলে রাজাধিরাজ মহারাজ হওয়া যায় না, লম্বা সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, আর সকাল থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে আর যাই হোক না কেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়া যায় না। তার জন্য কাজ করতে হয়, বড় বড় বাতেলা মেরে হয় না। এসআইআর এর নাম করে যেই বদমাইশি করছে, এক একটা বিধানসভা থেকে 50, 60, 70 হাজার করে নাম বাদ দিচ্ছে। কি এজেন্ডা? কি এজেন্ডা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার বাদ দাও। আগে ছিল রিসর্ট পলিটিক্স, যে জিতছে জিতুক, কোনো অসুবিধা নেই, আমরা রিসর্টে চলে যাব, সেখানে গিয়ে আমরা এমপি এমএলএদেরকে ডেকে নেব, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেব। এখন বলেছে এত ঝামেলার দরকার কি, সোজা ইলেকশন কমিশনকে কিনে নি, এত ঝামেলার কি আছে? সোজা ইভিএম কিনে নি, এত ঝামেলার কি আছে? এসআইআর করে দাও। একটা সময় ছিল যখন দেশের মানুষ সরকার নির্বাচন করত, এখন এত দুরবস্থা আমাদের দেশের যে সরকার ভোটার নির্বাচন করছে, যে কে ভোটার হবে আমার, আমাকে কে ভোট দেবে। লজ্জা লাগে যে এরকম একটা দেশে আমরা বাস করি। গণতন্ত্রের क्या बोलते ना, धजिया उड़ा दिए, गणतंत्र का धजिया उड़ा दिया है। सबका साथ, सबका विकास, सबका विश्वास, এটাই তো নারা ছিল। আসলে কি জানেন, खुद का साथ, खुद का साथ, दोस्तों का विकास, गणतंत्र का विनाश और पूरे देश का सर्वनाश, এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল। এটা ছাড়া আর কোনো মডেল নেই।
सुनार बंगाल बनाएंगे। सुनार बंगाल, आगे बांग्ला बोले तो नहीं ठीक करे, पहले बोल लीजिए, बनाना तो दूर की बात है। कितने बेहतरे आजमाएंगे আর কি কি ফন্দি আটবেন? আর হাতে কি আছে? তোমার আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, যে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা। খেলা হবে খেলা হবে খেলা হবে। এটা বাংলার মাটি, এটা দুর্জয় ঘাটি, যে बिना युद्धे नहीं दिवो सुचक्र मेदिनी। और मोदी जी ये बंगाल की धरती है, यहाँ पे ईडी की नहीं चलती, यहाँ सिर्फ दीदी की चलती है, यहाँ पे सिर्फ दीदी की चलती है। ममता बनर्जी একটা 5 ফুট 2 ইঞ্চির মহিলা, 70 বছর বয়স, সাদা শাড়ি হাওয়াই চটি পরে নাকে দড়ি দিয়ে বিজেপি লিডারদেরকে ঘোরাচ্ছে আর এজেন্সিদেরকে ঘোরাচ্ছে। গর্ববোধ করবেন যে এরকম নেত্রীর দল আমরা করি, গর্ববোধ করবেন। এখন অবধি যদি গোটা ভারতবর্ষে কেউ গণতন্ত্র বাঁচিয়ে রাখে, কেউ যদি লড়াই করে, কেউ যদি আন্দোলন করে, চোখে চোখ রেখে, ভয় না পেয়ে, শিরদাঁড়া না বিক্রি করে, তার নাম মমতা ব্যানার্জি, তিনি আমাদের লিডার। কাজে দিদিকে বাঁচিয়ে রাখা, তৃণমূলকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য আপনারা ইলেকশনে ভোট দেবেন না, আপনারা বাংলাকে বাঁচানোর জন্য ইলেকশনে ভোট দেবেন। এমন একজনকে ভোট দেবেন, এমন একজনকে ভোট দেবেন যে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল, শুনেছেন তো রবীন্দ্রনাথ সান্যাল? এমন পার্টিকে এখানে নিয়ে আসবেন যিনি বঙ্কিম বাবুকে বলছে বঙ্কিম দা। আপনার ছোটবেলার বন্ধু নাকি, পাশে ক্যারাম খেলতেন একসাথে, ক্যারাম খেলতে। ক্ষুদিরাম সিং, কি বলছেন দাদা, আমি তো মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি, পারা যাচ্ছে না এদেরকে নিয়ে আর। আগের দিন শুনছি একজন লিডার বলছেন, নীতিন গাডকারি বলছেন বিবেকানন্দ এবং দাউদ ইব্রাহিমের আইকিউ এক। ক্যান ইউ ইমাজিন? বলছে বিবেকানন্দ এবং দাউদ ইব্রাহিমের আইকিউ এক। একজন বলছে রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিল। এটা কনফিউজ হয়ে গেছে সাভারকারের সাথে। সবাই জানে ব্রিটিশদের দালাল কারা ছিল, সবাই জানে। তখন কারা ছিল, যারা কারা ব্রিটিশের দালালি করতো সেটাও আমরা জানি, আর এখন কারা বিজেপির দালালি করে সেটাও আমরা জানি। কাজে আমাদেরকে শেখাতে হবে না, এদের হাতে বাংলাকে তুলে দেবেন না। বিজেপি বাংলায় এলে কাতলা চলবে না, শুধু ধোকলা চলবে, মাথায় রাখবেন। পাবদা চলবে না, ফাপড়া চলবে, আর আড্ডা বন্ধ হয়ে যাবে, শুধু দাঙ্গা চলবে। অ্যালাউ করবেন না। এই লড়াই শুধু আমাদের লড়াই না, এই লড়াই আপনাদের লড়াই, নিজের ছোট ছোট বাচ্চাদের, আগামী প্রজন্মদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার লড়াই। মমতা ব্যানার্জি তো আন্দোলন করছে, দেখছেন তো, দেখেছেন তো সেদিন, দেখেছেন তো ইডির অফিসে চলে গেছিলেন তো, আইপ্যাকের অফিসে দেখেছিলেন, চলে গেছিল। কটা মুখ্যমন্ত্রীর সাহস হবে বলুন তো, মুখে হাত দিয়ে? কোনো অরবিন্দ কেজরিওয়ালের সাহস হবে, নাকি কোনো স্টালিনের সাহস হবে, নাকি কোনো হেমন্ত সোরেনের সাহস হবে, নাকি কোনো প্রিয়াঙ্কা গান্ধীর সাহস হবে, না কোনো রাহুল গান্ধীর সাহস হবে? কার সাহস হবে? বাংলার বাঘিনী, বাংলার বাঘিনী शेरनी है, ममता झुकेगा नहीं, झुकेगा नहीं। फ्लावर है और फायर भी है, फ्लावर है और फायर भी है। কাজে আমার মায়েরা এখানে আছে, মা জোর গলায় একটা কথা বলো। হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান যখন করতে আসবে বিজেপি, তোমার বাড়ির করা নেড়ে যখন গিয়ে তোমাকে বোঝাবে যে ধর্ম কি, তোমার ঈশ্বর কি, তখন বিজেপির সামনে একটু জোর গলায় হরির নাম সংকীর্তন হবে নাকি? হ্যাঁ মায়েরা, হবে? হবে? একটুখানি গায়ত্রী মন্ত্র, দুর্গা মন্ত্র, কালী মন্ত্র হবে নাকি? একটু মা শীতলার, মা মনসার ব্রত কথা হবে নাকি? একটু রাধা কৃষ্ণের রাস হবে নাকি? আর এবার ইলেকশনে শুধু জোড়া ফুল আর জোড়া ফুলের নিচে ঘাস হবে নাকি?
হবে তো? আর এখানে আমার ভাইরাও রয়েছে। আবার বলেছি, মমতা ব্যানার্জি আমাদের লিডার, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। कि जिस तूफान में बीजेपी के घर की छत उड़ जाती है, कि जिस तूफान में बीजेपी के घर की छत उड़ जाती है, उस तूफान में ममता बनर्जी अपनी हवाई चप्पल सुखाती है। মাথায় রাখবেন, ঠিক? আমরা ভয় পাই না কাউকে। অনেক এসেছে, অনেক দেখেছি। 34 বছরের অপশাসন, এই লিডারগুলো এখানে বসে আছে, চোখে চোখ রেখে লড়াই করেছে। কি বললাম আগের দিন? বেশি বাড়াবাড়ি যেন কেউ না করে। 34 বছরের অপশাসন, সিপিএম এর জমানা। লাল কাপড় এখন কোথায় বেশি দেখা যায়? ঝান্ডায় না বিরিয়ানির হাড়িতে? বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় তো। ওরকম অবস্থা হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করলে। কাজে ভয় দেখানোর চেষ্টা করবেন না। বিরিয়ানিকে আমরা বেশি ভালোবাসি, সিপিএম কে অত কেউ ভালোবাসে না এখন। কাজে ইটস ওকে। ডিমান্ড বিরিয়ানির বেশি আছে সিপিএম এর থেকে, কোনো অসুবিধা নেই। ওদেরকে নিয়ে আমরা ছিটে ফোটা বদার নই। বিজেপির সাথে লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। আমার মায়েরা এখানে রয়েছে, আমার মায়েরা জানে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকার জন্য নিজেদের বড়দের কাছে, নিজেদের ছেলেদের কাছে, নিজেদের বাবাদের কাছে হাত পাততে হতো। হাতে টাকা কে দিয়েছে? মা, দিদি দিয়েছে তো। এখন সব বড়েরা দাদারা এসে বলে না 100 টাকা দাও, লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, বলে কি না? বলে তো। খেলা ঘুরিয়ে দিয়েছে তো। কে ঘুরিয়েছে? দিদি ঘুরিয়েছে তো। তাহলে দিদির পাশে থাকবে না? দিদি তোমাদের মেয়ে না? দিদির লড়াই কি একার লড়াই নাকি? আবার বলছি, পশ্চিমবঙ্গের পরিবেশ যদি বাঁচাতে হয়, বাঙালির মান সম্মান যদি বাঁচাতে হয়, বাংলা ভাষাকে যদি বাঁচাতে হয়, তাহলে কিন্তু জোর গলায় লড়াই করতে হবে, মাথা উঁচু করে লড়াই করতে হবে। আর একটা কথা, আমাদের নাম তৃণমূল কংগ্রেস। ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, ये सर कटेगा लेकिन झुकेगा नहीं। नाम है तृणमूल कांग्रेस, कभी रुकेगा नहीं, रुकेगा नहीं, रुकेगा नहीं। লড়াই হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই হবে, महंगाई বিরুদ্ধে লড়াই হবে, চাকরি বাকরি নেই তার বিরুদ্ধে আন্দোলন হবে। কিভাবে বিজেপি সরকারকে টাইট দিতে হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানে। কারুর ভরসায় থাকতে হবে না, শুধু দিদির ভরসায় থাকবেন। অভিষেকদা দেখেছেন তো কিরকম ভাবে দিনের পর দিন, একটার পর একটা জেলা, দিন নেই রাত নেই, কিভাবে খাটছে। গর্ব হয় না নেতার প্রতি? হয়তো। তাহলে তারা তাদের কাজ যেখানে করা করবে, আমাদেরকে আমাদের কাজ বুথে বুথে করতে হবে। আমার বুথে আমি মমতা, আমার ব্লকে আমি মমতা, আমার অঞ্চলে আমি মমতা, আমার ওয়ার্ডে আমি মমতা, আমার জেলায় আমি মমতা, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমি মমতা, আমি মমতা, আমি মমতা। আমরা মমতা ব্যানার্জির রিপ্রেজেন্টেটিভ। প্রত্যেকে এখানে মাথা উঁচু করে লড়াই করবে, যে বলো বীর, বলো উন্নত মমশির, তাই তো? বলো বীর, বলো উন্নত মমশির। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি সৈন্য টিএমসির। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড়, আমি সৈন্য টিএমসির। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুতা মমতা ব্যানার্জির। বলো বীর, চির উন্নত মমশির। দিদিকে একা ছাড়া যাবে না। আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমার অনেক বিশ্বাস, এই যে গোটা এখানে নেতৃত্ব রয়েছে, আমাকে কিছু বলা, আমার দরকারই নেই কিছু বলার। আমি জানি আপনারা খেলে নেবেন, আমি জানি আপনারা দেখে নেবেন। আপনারা 365 দিন কাজ করেন, আপনারা বড় বড় সংগঠক। কিন্তু আপনাদের সকলের কাছ থেকে আমি আজকে একটা প্রমিস নিয়ে যেতে চাই। দিদির পাশে আছেন তো? দিদির পাশে আছেন তো? দিদির হয়ে লড়বেন তো? কোন রকমের বিভাজনকারী এই বাংলা জ্বালাও পার্টি বিজেপিকে জায়গা করে দেবেন না তো? বাংলাকে বাঁচাবেন তো? বাংলাকে রক্ষা করবেন তো? বাংলার মা বোনেদের হাসিটাকে রক্ষা করবেন তো? আমাদের মধ্যে যে এই ভালোবাসা, এই সম্প্রীতি, এই যে আমি বাংলার মেয়ে, এই যে আমি দুর্গাষ্টমীর দিন হাত পেতে খিচুড়ি খাই, এই যে আমি ঈদের দিন আমার বন্ধুকে ফোন করে বলি যে সিমাইটা পাঠালি না, বিরিয়ানিটা পাঠালি না ভাই, এই যে আমি গুরু পরবের দিন হাত পেতে লঙ্গরে গিয়ে একটুখানি হালুয়া নিই, একটুখানি সুজি আর একটু লুচি নিই,
আর এই যে আমি ক্রিসমাস এলে হাফ কিলো কমলা লেবুর একটা ফ্রুট কেক নিয়ে বলি হালেলুইয়া হালেলুইয়া, কে আটকাবে বলুন তো আমাকে? বিজেপি আটকাবে? বিজেপি আটকাবে? যতই নারো কলকাঠি 2026-এ নবান্নে যাবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি।